আগামীকালের সকাল সিঙ্গুরের মাটি ধোঁয়ায়িত হবে বিভিন্ন মানুষের পদচারণের মধ্য দিয়ে। কেন? পিছনে যে যা রয়েছে, এখানে আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন নরেন্দ্র মোদী। এটা অবশ্যই এখানে রাজনৈতিক সভা আছে, আর এই মাঠটাকে বেছে নিয়েছেন কেন? এর কারণ এটাই যে শিয়ালের ডাক আর শোনা যাবে না, যেটা নিয়ে আমাদের বারবার আক্ষেপ রয়েছে, ক্ষোভ রয়েছে, যে সিঙ্গুরের মাটি থেকে টাটাকে বিদায় নিতে হয়েছিল আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন। তৎকালীন বামফ্রন্ট সরকার ছিলেন, তারা এখানে মোটর ইন্ডাস্ট্রি করার জন্য অর্থাৎ টাটার ন্যানোকে বেছে নিয়েছিল, অর্থাৎ রতন টাটা। তিনি স্বর্গীয় হয়েছেন, কিন্তু তার সঙ্গে এই বিস্তীর্ণ অঞ্চল 997 একর যে জমি, এই জমিতে যেভাবে টাটারা কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষ করে ফেলেছিল, তা ভেঙে গুড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে। আচ্ছা, তার আগে আমি দেখাই, এরা হচ্ছে জীবন জীবিকার ক্ষেত্রে কেউ বিস্কুট বেচছেন, কেউ হচ্ছে জল বিক্রি করছেন। এখানে আগামীকালে সভাকে ঘিরে আজকে ব্যবসা হবে, এই কথাটাই সেদিন আলোচনা হয়েছিল যে সিঙ্গুরের টাটা ন্যানো প্রকল্প তৈরি হলে অ্যাংজেলারি ইউনিটগুলো এখানে গড়ে ওঠার সম্ভাবনা ছিল। কার ভুল ছিল, কে ঠিক ছিল, তা হুগলি নদীর স্রোতে আজকে সেইটা হারিয়ে গেছে। এখনো গৌতম দেব আছেন, বামপন্থী নেতা। তিনি সেদিন যা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনটা জাতীয় সড়কে সোনালী চতুর্ভুজ প্রকল্পে দাঁড়িয়ে করছিলেন, খাঁচা থেকে মাচা, তখনও সুভাষ চক্রবর্তী বেঁচে। এই কথাগুলো কেন বলছি, এই পর্যালোচনা কেন করছি? বহু জল গড়িয়েছে, বামপন্থীদের ভুল ছিল, বামপন্থীদের তা বিশ্লেষণ হয়েছে। এখানে মাটিতে বামপন্থীদের রাজনৈতিকভাবে পরাজয় হয়েছে। এই হুগলি লোকসভার 100 বামপন্থীদের গড় ছিল, পাশেই আরামবাগ গড় ছিল, ধস নেমে যায় 11 পর থেকে। যাই হোক, 2006-এর পরে 2008-এর 3 অক্টোবর রতন টাটা বলেছিল যে গান পয়েন্টে ঠেকিয়ে তাকে বাধ্য করা হয়েছে। তিনি ওপরে আছেন, স্বর্গীয় হয়েছেন। তাই আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি টাটা প্রজেক্টকে আনতে পারেন এবং যে কথা তিনি আগামীকাল বলবেন, তাহলে কিন্তু বলছি রাজনৈতিকভাবে কিন্তু খেলা হয়ে যাবে এখানে। এটা কেন বলছি? আমি আমার সাংবাদিকতা 30 বছর অভিজ্ঞতা থেকে বলছি যে সিঙ্গুর ইজ দ্য সেন্টিমেন্ট আর সিঙ্গুর ইজ দ্য পলিটিক্যাল মিস্টেক রেসপন্সিবল দ্যাট লেফট ফ্রন্ট গভর্নমেন্ট অ্যান্ড দ্যাট গভর্নমেন্ট তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই কেউ চেয়েছিলেন সিঙ্গুরটা রাজনীতির শিরোনামে থাকুক। এটা যেন দায় নেই। তিনি আব্দুর রাজ্জাক মোল্লা ভূমি অভিনষ্ট মন্ত্রী ছিলেন। ইতিহাস অনেকটা বলেছিলেন যে আমলাতন্ত্রের কারণেই বুদ্ধদেব ভট্টাচার্যকে ডুবতে হয়েছিল। জমি অধিগ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত কথা বলা হয়েছিল, 1894 সালে যে আইন, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, যা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর 2013 বিধানসভাতে হই হই করে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যাকুইজিশন অ্যাক্ট তার রিজুভিনেশন করেছেন, তার তিনি অ্যামেন্ডমেন্ট করেছেন। যখন সিঙ্গুরের প্রজেক্টের কাজ কমপ্লিট হলো, আমি কথা বলি দেখি এরা আছে, যা এই মানুষ এখানে রয়েছে, এখানে এরা কি চায় আপনার সঙ্গে কথা বলি। আমি তো বলেই যাচ্ছি, আমি তো মশার কামড় খাওয়া আমার সাংবাদিক। আপনারা কি চান? শিল্প চাই। আচ্ছা, এটা যদি তখন যদি হয়ে যেত, আজকে এটা করার দরকার হতো না। আসতো এখানে কারখানা হয়ে যেত, শিল্প আসতো, এখানে পাশেই এয়ারপোর্ট, পাশেই হচ্ছে কলকাতা বন্দর, অনেক কর্মসংস্থান হতো না? আশা করছেন যে এবারে? একটা তো আশা তো করছি, প্রধানমন্ত্রী আসছেন। এখান থেকে তো আগামীকাল তিনি বার্তা দেবেন, রাজনৈতিকভাবে বার্তা দেবেন। সিঙ্গুরের মাঠকে তিনি বেছে নিলেন কেন? আপনি তো দীর্ঘদিন ধরে আপনার গুড়াপে বাড়ি, সব ধনেকালি থেকে বাড়ি, আপনার এই মাঠটাকে কেন বেছে নিলেন? আপনার কি মনে হয়? এখান থেকেই শিল্প শেষ হয়েছে, এখান থেকে শিল্পের শুরু হবে, মানে বিনাশ এখান থেকে হয়েছে আর এখান থেকেই শুরু হবে। আপনার নামটা? তপন শিকদার। তপন শিকদার মানে মন্ত্রী তপন শিকদার, প্রয়াত তপন শিকদার নয়। তপনদা হচ্ছে ধনেকালিতে বাড়ি, উনি আমার সংবাদ শোনেন। আমি গণতান্ত্রিকভাবে কথা বলি। আপনার শিল্প? আমার চাই মাটি। এখানে জমি আছে? না, আমার জমি নেই। কি করেন আপনি? হ্যাঁ, কি
কি করেন? মার্বেলে পাথরের কাজ। শিল্পটা গেল কেন এখান থেকে? শিবিরে গেল না কেন, করতে দিল না মানুষ। কে করতে দিল না? সেটা কি বলবো, আচ্ছা, যে ছিল সে আন্দোলন করেছিল সেই আবার এ করছে। ওখানে যেরকম কে আসবে বলছে আবার জানি না। হুম। যাই হোক, আসলে আমাদের এই সভাটা শেষ হওয়ার পরে তৃণমূল কংগ্রেস সভা করবে একটা। একটু অবশ্যই ওই যে পরিষ্কার হচ্ছে, হ্যাঁ, ওখানে পরিষ্কার হচ্ছে। উনি বলবেন, নরেন্দ্র মোদী বলবেন যে সিঙ্গুরে টাটা আসবে, আর তৃণমূল কংগ্রেস কি বলবে? জমি হবে, চাষবাস হবে। চাষ হবে না শিল্প হবে, কোনটা শিল্প গুরুত্বপূর্ণ? হবে ভালো। বেশ। কি নাম কাকা? আমার নাম নির্মল। নির্মল বাবু, কি করেন, পেশায় কি? পেশায় বলবো পাথরের কাজ। আচ্ছা, পাথরের কাজ করেন নির্মল বাবু। কাকা বাড়ি কোথায়? আমার এখানে জমিও আছে, টাকাতে। জমি আছে? বাড়িতে কজন আছে? বাড়িতে আমরা মা, আমি, আমার ভাইপোরা, দাদারা সবাই আছি আমরা। শিল্প চেয়েছিলেন তো? হ্যাঁ, শিল্প তো আমরা চেয়েছিলাম, আজও আমরা চাইছি শিল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আসছেন, আমরা খুব উৎসাহিত এবং সিঙ্গুরবাসী খুবই। আচ্ছা, সিঙ্গুরে মানুষের ভিতরে একটা কান্না আছে, হ্যাঁ আর রাতে শিয়ালের কান্না আছে। হ্যাঁ, শিয়ালের আর কান্না। মানুষের কান্না, শিয়ালের কান্না, দুটো কি শুনতে ভালো লাগে? দেখুন, দুটো তো কোনোটাই ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু কি করা যাবে। উনি শিল্পকে হটিয়ে দিলেন, বললেন জমি করে দেবো, মানুষ চাষ করে খাবে, ঠিক আছে। না উনি জমি করে দিলেন, আর না উনি শিল্প এনে বসাতে পারলেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নিয়ে কি রাজনীতি করলেন? হ্যাঁ, তাই সেটাই তো বোঝা যাচ্ছে, সেটাই তো দেখা গেল। এটা বলবার কি আছে। বেশ, আপনার নাম? আমার নাম হচ্ছে দীপক মান্না। দীপকদার এখানে জমি আছে, তিনি বলছেন শিল্প চাই। একজন কৃষিজীবী পরিবার থেকে বিলং করেন, তার পরিবার রেসপন্সিবিলিটি রয়েছে। এটা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ভারসাম্যের ক্ষেত্রে কৃষি এবং হচ্ছে অর্থাৎ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি গুড বোথ ইকুইপমেন্ট। কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হলে দেশের কর্মসংস্থান, রাজ্যের কর্মসংস্থান, যারা এখানে কায়িক শ্রম আছেন, যারা এখানে মেধা শ্রম আছেন, তাদের চাকরি হওয়া কথা ছিল, কিন্তু হলো না কেন? এই রেসপন্সিবিলিটি দায় কার? দুজনের দায়, তৎকালীন বামফ্রন্ট, আজকের মুখ্যমন্ত্রী, এরা দায়। নীতিগত ভুল ছিল, জমি অধিগ্রহণের পক্ষে উর্বর জমির ক্ষেত্রে পদ্ধতি ভুল ছিল। তো ফলে হাম কিসি সে কম নেই এই মুভির মতো কেস। বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি যদি বলতে আওয়াজ দেবেন, তার পাল্টা আওয়াজ তৃণমূল কংগ্রেস দেবে ওখানে। তারা কি বলবে? মোদীজি যা বলে গেছে তা ভুল বলে গেছেন। যদি পরিবর্তন হয়, অর্থাৎ বিবর্তন থেকে পরিবর্তন, সেটা আমি বলতে পারবো না। তাহলে আবার বেলডাঙ্গার সোমা মাইতির মতো হতে পারে আমার আবার। যদি আপনি গণতান্ত্রিকভাবে সঠিক কথাটা বলেন, আপনাকে সাংবাদিকরা লাট খাইয়ে দেবে। কিন্তু আমি নরেন্দ্র রায় যখন বলছি, এই মশার কামড় আমিও খেয়েছি। ম্যাডাম, আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, আপনি যেদিন অনুসরণ করেছিলেন তখন আমি ছিলাম ওখানে, একজন ক্ষুদ্র সাংবাদিক হিসেবে ছিলাম। এই সামগ্রিক যে প্রশ্নের যে প্রশ্নমালা তৈরি হয়েছে, দেখুন এখানে যারা ছোট ছোট যারা এখানে ইন্ডাস্ট্রি করছে, দেখুন প্রত্যেকের সঙ্গে কথা বললে, কাকা বাড়ি কোথায়? এই বাড়ি কোথায়? বাড়ি কম ধারা। কি চাও? কি চাই? মানুষের উন্নতি চাই, শিল্প শিল্প চাই, আচ্ছা, সবকিছু চাই। আগের সরকার যে বলেছিল, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আছেন, তিনি তো আন্দোলনটা করেছিলেন, তো সে তো হলো না, সে তো পালিয়ে গেল ওখান থেকে টাটারা। আশা করছেন প্রধানমন্ত্রী আশা করছি টাটা হলে ভালো হতো। ভালো হতো। এখন বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই বুঝতে পারছে। তাহলে এতদিন মুখ খোলেননি না ভয়ে? ভয়ে বলতে কি বলবো বলুন তো, দেখতেই তো পাচ্ছেন পরিস্থিতি কেমন। আপনি কি করেন? আমি ব্যবসা করেছি। কি নাম? উজ্জ্বল মালিক। উজ্জ্বল খুব ক্ষুদ্র প্রান্তিক স্তরের মানুষ, ব্যবসা করেন। এও বলছে শিল্প চাই। জমি আছে নাকি ভেতরে? তাহলে এই যে অ্যাক্সিলারি যে ইউনিট, আর তার সঙ্গে যে ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো গড়ে তোলার কথা ছিল, সেটা হলো না কেন? এর জবাব তো দিতে হবে, সবাইকে দিতে হবে। দেবে কারা? যারা পলিটিক্যাল পার্টি, যারা সত্তায় বসে আছে, যারা রুটি সেকেন্ড প্রতিদিন, রুটি কাপড়া মাখানে যারা ডায়লগ দেন, তাদেরকে প্রশ্ন উত্তর দিতে হবে। কারণ এই সিঙ্গুরে এই টাটা প্রজেক্ট যদি হয়, ইতিহাস বলবে, তাহলে কিন্তু বড় ডেভেলপমেন্ট হতে পারে। আচ্ছা, যেটা দিয়ে শুরু করেছিলাম, তো 2013-তে পশ্চিমবঙ্গ বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস দপ্তরেরও মন্ত্রী। জমি অধিগ্রহণ পক্ষে তারা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছিলেন। সুপ্রিম কোর্টে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়। 2016 সালে যে ভার্ডিক্ট দিয়েছিল, সেখানে জমি ছাড়তে হবে টাটাদের, ঠিক আছে। এখানে ডিনামাইট আর বুলডোজার দিয়ে কার্যত ফাটানো হয়েছে,
যে প্রজেক্টটা তৈরি হয়েছিল, যে পরিমাণ অর্থ বরাদ্দ খরচা হয়েছিল সেভাবে কিন্তু রাধা নাচেনি এখানে। এর ফলে এখনো মাটির ভেতরে, অন্তত ভেতরে যদি চলে যান, মানে আটলান্টিক মহাসাগরের মতো অবস্থা, ভেতরে বড় বড় বিম, লোহার বিম, যা কোনোভাবেই কৃষকের চাষযোগ্য হতে পারে না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সর্ষের বীজ ছড়িয়েছিলেন, বলেছিলেন শস্য উৎপাদিত হবে। ভাই, কত টন শস্য উৎপাদিত হবে এই প্রশ্ন তো আছে। একইভাবে হচ্ছে যে মাছ চাষ করেছিলেন, মাছ এখানে ভেরি। আচ্ছা বলুন, সিঙ্গুরের মতো একটা প্রজেক্ট, 997 একর প্রজেক্ট, এখানে কখনো মাছ চাষ হয়, কখনো এখানে আপনার সর্ষে ফুল হয়? এটা কি দেখতে ভালো লাগে? এই জাতীয় সড়কের পাশে এই শিল্প যদি গড়ে উঠতো, আজকে এই মিছিলটা বা আগামীকালের সভাটা প্রধানমন্ত্রীকে করতে হতো না। এতে তো বেনিফিট হতো পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে, সুকল্যাণ ব্যবস্থার সঙ্গে পরিবর্তন হতে পারত। তাই রাজনীতির যে দাবানল মানুষের হৃদয়কে কার্যত পুড়িয়ে দেয় বারবার করে, এই প্রশ্ন আজকে প্রজন্ম করবেই, করা খুব স্বাভাবিক। কেন করবে না বলুন তো? এই যে বিস্তীর্ণ অঞ্চল ধরে যা এখানে জমি দেওয়া হয়েছে, যাদের উর্বর জমি, যাদের ফেরতের পক্ষে ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন ছিল, দোলাচলে দুলছিল, কিন্তু আলটিমেট 3 জন জাজ নিয়ে ট্রাইব্যুনালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হারতে হয়েছে। 766 কোটি প্লাস 11% সুদ, এটা মুখ্যমন্ত্রী সরকারকে পে করতে হবে টাটা গ্রুপকে, এটা যেন মনে থাকে। এই সেদিনের মশার কামড় যখন খেয়েছিলাম, আগামীকালে আমাদের সূর্যের গনগনে রোদের তেজে থাকবো, শীতকাল তো, তাই আমরা চাই শিল্পটা হোক, তার সঙ্গে কৃষির উন্নয়ন হোক। এটাই তো পশ্চিমবঙ্গের ফিলোসফি হওয়া উচিত ছিল, দর্শনের দিক থেকে। রাজনৈতিক দর্শনের কথা বলেন না, এটাই হওয়া উচিত ছিল। এই যে যারা গাড়ি দেখছেন, যে আউটলাইন, যেটা এখানে বহু মানুষ রয়েছেন, বহু উৎসাহ রয়েছে। আগের দিন ছিলাম ওখানে, সত্যি সন্ধ্যার পরে এখানে শিয়ালের কান্না আছে আছে আছে। আমরা যদি এই দিকটা দিয়ে যাওয়ার চেষ্টা করি একবার, এটা বোধহয় এটা একটা পথ হবে এদিক। তো এই যে সামগ্রিকভাবে যে ঘটনাগুলো ঘটছে, আগামীকালে সকালের জন্য অপেক্ষায় থাকতেই হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা মনে করি অন্তত শিল্পটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। নমস্কার, আমি নয়ন রায়, সিঙ্গুর থেকে। আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, সমীর দফাদার, হুগলি।